তো নমস্কার সকলকে, এটা হচ্ছে আমার খালনায় ঠাকুর দেখতে যাওয়ার দ্বিতীয় পার্ট 2। তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এলাম একটা প্যান্ডেলের কাছে। এই প্যান্ডেলটা করেছিল টাওয়ারের মতো, আর মাতৃ প্রতিমাটা অনেকই সাবেকি ভাবছিল, অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটি পুজো মণ্ডপে। তার আগে দেখে নিলাম একটি মন্দিরের লক্ষ্মীনারায়ণ প্রতিমা। আর এই প্যান্ডেলটার এবারের থিম ছিল রবীন্দ্র সদন, কলকাতার রবীন্দ্র সদন। অনেক সুন্দর করেছিল প্যান্ডেলটা, ভেতরে আলোর কাজটাও অনেক ভালো লাগছিল, আর এইদিকে মাতৃ প্রতিমাটাও অনেক সুন্দর লাগছিল। আর তারপরে তোমরা যে দাদুটাকে দেখতে পাচ্ছ, এই দাদুটা গান্ধীজি সেজে প্রতি বছরই এখানে এরকমভাবে দাঁড়িয়ে থাকে। আর তারপরে চলে এলাম আমরা পরবর্তী প্যান্ডেলে। এই যে লাইটিংটা এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে কলকাতার গলির মধ্যে দিয়ে আমরা হাঁটছি। আর এইদিকে ছিল মাশরুমের প্যান্ডেল। এই প্যান্ডেলটা বেশ সুন্দর করে, আর প্যান্ডেলের সাথে মাতৃ প্রতিমাটাও বেশ মানিয়ে গেছিল আর খুব সুন্দর লাগছিল। তারপরে এইদিকে তোমার সাথে কথা বলতে বলতে চলে এলাম আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটিও বেশ সুন্দর করেছিল। এখানে আমরা বেশ কয়েকটা ছবি ও ভিডিও তুলেছিলাম। আমাদের পরবর্তী প্যান্ডেল হচ্ছে তিরুপতি বালাজির মন্দির। এই প্যান্ডেলটি এত বড়ই করেছিল যে আমার ফোনের ক্যামেরার মধ্যেই ধরেনি। আর মাতৃ প্রতিমাটাও বেশ অনেক সুন্দর করেছিল। এই প্যান্ডেলটির ব্যাপারে আমি আর কিছু বলবো না, তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে। প্যান্ডেলটা বেশ নজর কেড়েছিল সবাই, আর এই ঠাকুরটিকেও অনেক সুন্দর লাগছিল। তো আজকের জন্য এতটুকুই, আজ আসি, দেখা হচ্ছে কাল। সকলকে টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।